জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছেন আর লড়াকু শিক্ষার্থী নাগরিক সমাজসহ একটি গণতান্ত্রিক নিরাপদ স্বনির্ভর দেশ নির্মাণে ব্যাপক সংস্কার উদ্যোগ চলছে, এমন একটি পরিবর্তিত দারুণ সম্ভাবনার প্রেক্ষাপটে আমাদের আজকের এই সম্মেলন। এই সম্মেলন আমাদের কাছে দিনব্যাপী একটি নিরেট অনুষ্ঠান নয়, বরং এই জন্য শত সংকটেও সাংবাদিকতা করার সাহসের প্রকাশ। মানুষের তথ্য অধিকারের প্রতি আমাদের অঙ্গীকার, ভালোবাসার হাজিরা, মুক্ত স্বাধীন সাংবাদিকতা, সংবাদকর্মী সুরক্ষার নীতি প্রশ্নে দাবিনামা, আর চিন্তা লেনদেনের এক উৎসব। ফলে আমরা যারা সারাদিন খবরের পেছনে ছুটি, এমন একটি আয়োজনের দিনেও যারা খবরের পেছনে ছুটছি, মানুষকে খবর পৌঁছে দিচ্ছি এবং তারই ফাঁকে এই সম্মেলনে উপস্থিত হচ্ছি, তাদের কাছে এই দিন নিজেদেরকে দেখারও দিন। কেমন আছি আমরা, আমাদের সম্পর্কগুলো কেমন আছে, আমাদের পেশার অবস্থা কি, সবাইকে খবর পৌঁছে দেয় আমরা নিজেদের খবর আদৌ কতটা নিতে পারছি। আমরা গণমাধ্যমকে সমাজের আয়না বলি, সেই আয়নায় আমরা নিজেদের মুখ কতটা দেখতে পারছি। দেশের যে মুখ আমরা দেখি, আমরা নিজেরা তো তেমনই। আবার এই প্রশ্ন তো আছে, আয়নায় সেই মুখ কতটা দেখা যায়, এই আয়নাকে কতটা স্বচ্ছ স্পষ্ট রাখি আমরা। একজন রাজনীতিকের কথা বলি, আলোচিত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি বলতেন, যদিও আমরা এটা পছন্দ করি না কোর্ট এবং চাই যে ওরা না লিখুক, না বলুক, হয়তো আমরা একমত নই, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সক্রিয় গণমাধ্যম ছাড়া সঠিক সময়ে সঠিক কাজটি করা সম্ভব নয়। এই যে গণমাধ্যমের সক্রিয়তাই যে রাষ্ট্রকে জাগ্রত রাখে, এই বোধ সবার আগে জরুরি। আর সেই থেকেই তৈরি হয় নীতি, নীতি থেকে আসে রেগুলেটরি সংস্থার কাঠামো। প্রথমত বাংলাদেশে কোনো সংস্কার সম্প্রচার মাধ্যমের কোনো কেন্দ্রীয় নীতিমালা নেই। আবার আমরা সরকারগুলোকে দেখেছি তারা এখানে নীতিমালা বলতে নিয়ন্ত্রণমালা বলছে। এজন্য বিটিসি তার জন্ম থেকে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ও নীতিমালা কী হবে সেটা নিয়ে গত 5 বছর টানা কাজ করছে। লড়েছে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের বিরুদ্ধে, ডিজিটাল আইনের বিরুদ্ধে, মত প্রকাশের আক্রমণের বিরুদ্ধে। এখানে কোনো সংস্থা নেই যা গণমাধ্যমকে রেগুলেট করবে বা করে। আবার ওই যে রেগুলেশনের কথা বলে, সরকারগুলোকে দেখেছি আমরা তারা গণমাধ্যমকে কন্ট্রোল করতে হাজির হয়। এটা আরেকটা মুশকিল। আমরা বিজিসি থেকে নানা সময়ে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নানা কাণ্ডে রাস্তায় দাঁড়িয়েছি। যখন প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা রাস্তায় দাঁড়িয়েছি। যখন ডিজিটাল আইন করা হলো, গ্রেপ্তার করা হলো সাংবাদিকদের, মামলা দেওয়া হলো, আমরা রাস্তায় দাঁড়িয়েছি। অথচ আমরা নীতি গবেষণা, নীতি উন্নয়ন, সাংবাদিক সুরক্ষার জন্য একটি ট্রাস্টি অর্গানাইজেশন, আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা না, কিন্তু সেই আমাদেরকেই রাস্তায় দাঁড়াতে হয়েছে। তবু নীতি নির্ধারক আর স্টেক হোল্ডারদের কাছে বারবার নীতি প্রস্তাবের সাথে সাথে আমরা সময়ের ডাকে একাধিকবার যখন রাস্তায় দাঁড়াই, দাবি বা প্রস্তাব তুলেছি, প্রস্তাব করেছি কোড অফ কন্ডাক্ট, কোড অফ এথিক্সের, দাবি তুলেছি একটি স্বাধীন সম্প্রচার কমিশন করার জন্য। এরকম কমিশন অনেক দেশেই আছে। যুক্তরাষ্ট্রে ফেডারেল কমিউনিকেশনস কমিশন আছে, যুক্তরাজ্যে অফিস অফ কমিউনিকেশনস বা অফকম আছে, পাশের দেশ ভারতেও আছে। সম্প্রচার নীতিমালায় আমরা এটার প্রস্তাবও দিয়েছি। দেশে প্রায় 25 বছর ধরে এইভাবে বেসরকারি টেলিভিশনগুলো চলছে। আর এখন তো নীতিমালার প্রশ্ন উঠছে ডিজিটাল মিডিয়া কিংবা নিউ মিডিয়া নিয়েও। তাহলে প্রশ্ন হচ্ছে, দেশে নীতিমালা ও সংস্থা ছাড়া গণমাধ্যম আসলে চলছে কিভাবে? চলছে কতগুলো বিক্ষিপ্ত আইন দিয়ে। যেমন পত্রিকা চলছে দ্য প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট 1973 দিয়ে, সেটি এখনো পরিবর্তন হয়নি। 2-1বার অ্যামেন্ডমেন্ট হয়েছিল, প্রস্তাব এসেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। টেলিভিশন বা রেডিও হচ্ছে তথ্য মন্ত্রণালয় দেওয়ার লাইসেন্স দিয়ে, যে লাইসেন্স প্রক্রিয়া বা শর্তসমূহ স্বাধীন গণমাধ্যমের জন্য প্রথম বাধা হিসেবে কাজ করে।
দ্বিতীয়, সংবাদ বা গণমাধ্যম কর্মীদের জন্য যে একটি আলাদা আইন ছিল 1974-এর নিউজ পেপার এমপ্লয়িজ অ্যাক্ট, সেটা 2006 সালে বাতিল করা হয়। ফলে গণমাধ্যম কর্মীরা পেশাগত নিরাপত্তায়, বেতন ভাতায় হয়ে পড়ে অনেকটা অরক্ষিত। এবং যে গণমাধ্যম কর্মীদের থেকে আমরা পেশাগতভাবে কত কিছু আশা করি, তারা পেশাগত জীবনে কেমন থাকেন, বিজেসি সেই স্টেট অফ মিডিয়া টানা 5 বছর ধরে প্রকাশ করেছে, আজকেও প্রকাশ করবে। আমরা এটুকু বলতে পারি যে প্রথমত কেন্দ্রীয় নীতিমালা নেই, রেগুলেটরি সংস্থা নেই, যে আইনগুলো দ্বারা এগুলো পরিচালিত হয় তা বিরোধপূর্ণ, নিয়ন্ত্রণমূলক। দ্বিতীয়ত, এটি 2-4টি ক্ষমতা কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়, যেমন তথ্য মন্ত্রণালয়, রাষ্ট্রের কয়েকটি সংস্থা। মন্ত্রণালয়ের লাইসেন্সিং, সেন্সরশিপ, রাষ্ট্রীয় সংস্থাগুলোর হস্তক্ষেপ ইত্যাদি নানাভাবে নিয়ন্ত্রণ করা হয় গণমাধ্যম। নিয়ন্ত্রণের কৌশলগুলো ভয়ের সংস্কৃতিও তৈরি করে, যে ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা কাজ করে গেছি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলগুলো। ফলে সেলফ সেন্সরশিপও কাজ করেছে। কেন্দ্রীয় রেগুলেটরি বডি না থাকায় রেগুলেশনে এক ধরনের বিশৃঙ্খলাও রয়েছে। ক্ষমতা কেন্দ্রগুলো যে যার মতো হস্তক্ষেপ করতে পারে এবং পেরেছে। ডিসপিউট ম্যানেজমেন্টের কোনো পেশাদার প্রক্রিয়া নেই। যে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেটার আর্টিকেল 7, আর্টিকেল 39-এর 1 ও 2-এর ক নীতিবিরোধী ও লঙ্ঘনকারী নানা আইন রয়েছে। এগুলো স্বাধীন গণমাধ্যমের জন্য সংবাদকর্মীর নিরাপত্তায় বড় বাধা। এগুলো ব্যবহার করেই নিয়ন্ত্রণ চলছে। বাধাগুলোর কথা যদি আমি একটু বলি, যে ফৌজদারি কার্যবিধি যা 1998 সালে ব্রিটিশ আমলে তৈরি, এটার 99-এর ক, খ, গ, উ, চ ধারায় সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের হাতে ক্ষমতা রয়েছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923-এর ধারা 3 ও 5, যা স্বাধীন দেশে প্রথমবারের মতো সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 28, 39, 31, 32 এই ধারাগুলো বিপজ্জনক। পরবর্তীতে সাংবাদিকদের আন্দোলন, নাগরিক সমাজের চাপে তা বাতিল হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়। সেটা আরেকটি দমনমূলক আইন। বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা বাতিল করেছে। আর লাইসেন্স প্রক্রিয়ার ধরন, মালিকানার চরিত্র এমন যে সরকারগুলো যে কোনো সময় যে কোনো মিডিয়া বন্ধ করতে পারে, করেছে এর মধ্যে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বন্ধ করতে হচ্ছে না, এক কর্তৃত্বের হাত থেকে আরেক কর্তৃত্বের দখলে চলে যায় মিডিয়াগুলো। ফলে একদিকে আইনে উপনিবেশ, মনের ভিতরে উপনিবেশ, আর অন্যদিকে দুর্বল করে রাখা সম্প্রচার অর্থনীতি, এসব মিলে দেশের সংবাদ মাধ্যমগুলো সবসময় ঝুঁকিতে রয়েছে। এই যে সম্প্রচার অর্থনীতির কথা বললাম, দেশের টেলিভিশনগুলো কেবলই বিজ্ঞাপন নির্ভর। বলা হয়ে থাকে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে খবর কিংবা অনুষ্ঠান দিয়ে থাকে টেলিভিশনগুলো, কিন্তু এর কারণ কি? কারণ আমাদের রেভিনিউর একমাত্র সোর্স হচ্ছে বিজ্ঞাপন। অথচ দেশে 3 কোটি হাউস হোল্ড যদি থাকে, টিভি থাকে, এর এক একটা টিভি ডিস্ট্রিবিউশন থেকে যদি 1 টাকা করে পায়, তাহলে 3 কোটি টাকা প্রত্যেকটা টেলিভিশন পাওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি এই ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে আমরা 1 টাকাও পাই না। আমি কন্টেন্ট তৈরি করছি, সব কিছু আমি রেডি করছি, ডিস্ট্রিবিউটররা পুরো টাকাটা গ্রাহকের কাছ থেকে নিচ্ছে, টেলিভিশনগুলো কোনো ভাগ পাচ্ছে না। যদি এখান থেকে 3 কোটি টাকা পাওয়া যেত, তাহলে বিজ্ঞাপন দিয়ে টেলিভিশন ভরতে হতো না এবং মানুষের কথাও শুনতে হতো না যে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নিউজ কিংবা প্রোগ্রাম আমরা চালু করি। যে কারণে টেলিভিশনগুলোতে এই জন্য সংবাদকর্মীদের আর্থিক সুরক্ষাটা আমরা নিশ্চিত করতে পারছি না। বেতন ভাতার দুর্বলতা আর চাকরি চলে গেলে প্রায় নিঃস্ব হয়ে একজন সংবাদকর্মীকে বাড়ি চলে যেতে হয়। বিজেসি গত 5 বছর ধরে এই কথাগুলো বলছে। আমরা জানি অন্যান্য সাংবাদিক সংগঠনগুলো, ইউনিয়নগুলো এসব কাজে লড়ে যাচ্ছে নিরন্তর, তারা চেষ্টা করে যাচ্ছে বহু বছর ধরে। অধিকারের জন্য তাদের সে লড়াইয়ের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু আমরা একটি ট্রাস্ট অর্গানাইজেশন, তাই বারবার সম্মেলনগুলোতে নীতি, সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নটি সামনে এনেছি আমরা। এবার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাই বিজেসির এবারের প্রতিপাদ্য সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা।
এখানে গণমাধ্যম সংস্কার কমিটির প্রধান কামাল ভাই আছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব বর্ষিয়ান সাংবাদিক শফিক রহমান তো আছেনই বললাম। তো বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের সময় শত মামলার মুখে অনেক সাংবাদিককে গ্রেপ্তার হতে হয়েছে। আর আজকেও যখন বাংলাদেশ শিরোনাম হয়, সাংবাদিকতায় বিপজ্জনক দেশের তালিকায় আছে বাংলাদেশ, এখনও যখন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে হয়রানিমূলক হত্যা মামলা হয়, তখন আমরা আতঙ্কিত হই, আমরা ভয় পাই, আমরা স্বাধীন সাংবাদিকতা করার ক্ষেত্রে পিছিয়ে পড়ি। আমরা এই অবস্থার অবসান চাই। এখনও যখন আপনার বিরুদ্ধে কথা বললে আপনি আমাকে ট্যাগ লাগাবেন অন্য দলের, কিংবা আরেক দলের পক্ষে যদি কিছু যায় আপনি আমাকে ট্যাগ লাগাবেন অমুক দলের দোসর, তখন সাংবাদিক হিসেবে আমাদের কষ্ট হয়। আমরা শুধুমাত্র সাংবাদিকতাটাই করতে চাই। আমরা মনে করি এবার আমরা যদি গণমাধ্যমের সংস্কারটা দেখতে পাই, আমরা যদি দলীয় লেজুর ভিত্তির বাইরে যেতে পারি, তাহলেই কেবল বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ পাবে, মনোবল পাবে। আমরা জানি যে দীর্ঘদিনের জমে থাকা সংকট একদিনে যায় না, যাবেও না। এই সংকট চিন্তার, সংস্কৃতির, রাজনীতির। কিন্তু ছাত্র নাগরিকের আত্মনিবেদনের, ত্যাগের মধ্য দিয়ে যে বদলের সুযোগ আমাদের হাতে এসেছে, সেখানে আমরা মনে করি সে বদল আসা দরকার আমাদের চিন্তায়, সংস্কৃতিতে, আর নীতি ও কাঠামোগত সংস্কারে। বদলের সেই কর্মযজ্ঞে আপনাদের সবাইকে পাশে চায় বিজেসি। তথ্য প্রবাহের অবাধ অধিকার রক্ষায় ও মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, গুজবের এই সময়ে সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষায় সকল সাংবাদিক ও সকল নাগরিকের একটি অসাধারণ ঐক্য জরুরি বলে আমরা মনে করি। একটি গণতান্ত্রিক সমাজের বুনিয়াদ তথ্য অধিকার। সেই অধিকার শক্তিশালী করার পথে এগোবে দেশ, শক্তিশালী হবে গণমাধ্যম। এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই সম্মেলনে। সবাইকে অনেক ধন্যবাদ। এখন আমরা একটি আমাদের বিজেসির লোগো ফিল্মটা দেখতে চাই। এখন লোগো ফিল্ম উন্মোচন দেখব আমরা।